আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে। চিকেন কিন্তু একদম সফট হবে আর তার সাথে থাকছে ঝরঝরে রাইস। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। এটা আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। চালটাকে 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এর জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এখন 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার আমি পেঁয়াজ ভাজার তেল 3 টেবিল চামচ দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। এটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেলে এটা আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি বিরিয়ানির জন্য স্পেশাল মশলা বানাবো। তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি গোটা, আর 1 টেবিল চামচ গোটা জিরে নিয়েছি, শাহি জিরা 1 টেবিল চামচ, জয়িত্রীর ফুল হাফ, আর সামান্য একটু জায়ফল, 2টো দারচিনি, 2টো তেজপাতা, এলাচ আর লবঙ্গ, 4টে শুকনো লঙ্কা আর লবঙ্গ দিয়ে ভালো করে মশলাটাকে আমরা ভেজে নেব। 4 থেকে 5 মিনিট মতো আমরা মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে নামিয়ে নিলাম। এবার এটাকে মিক্সি বাটিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমাদের এটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব চিকেন রান্নাতে। পেঁয়াজ ভাজার তেল 1 কাপ। এবার আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। এটা আমরা কি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু। তার সাথে দিয়ে দিলাম 3-4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ধনের পাতা কুচি। এগুলোর সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমরা খুব বেশি একটা দেব না। এটা আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। ততক্ষণে আমরা রাইসটাকে রান্না করে নেব। এর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আমরা একটু বেশিই দিলাম। এবার দিয়ে দেবো শাহি জিরের গুঁড়ো আর লেবুর রস। লেবুর রসটা দিলে পরে ভাতের কালারটা খুব সুন্দর সাদা আসবে। দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ঢাকনা দিয়ে জলটাকে আমরা ফুটিয়ে নেব। এবার আমরা এর মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। জলের থেকে সমস্ত মশলাগুলো আমরা ছাঁকনির সাহায্যে তুলে নেব। এবার আমাদের ভাতটাকে রান্না করতে বেশি একটা সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো 10 মিনিট পর এবার আমরা ভাতটাকে একটু চেক করে নেব। ভাতটা আমাদের 80% মতো হয়ে গেছে আর আমরা এটাকে 80% মতোই রান্না করে নেব। এদিকে আমি চিকেনের ঢাকনাটাকে সরিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি 3 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 2-3 মিনিট পরে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা সিদ্ধ করে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার রাইস দিয়ে দেব। সম্পূর্ণ ভাতটা দেওয়ার পর ভাতটাকে আমরা এইভাবে ছড়িয়ে পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এবার আমরা এখানে বাটিতে দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কেশর আর দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়ার জল। 2 থেকে 3 পর মিঠা আতর দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ওপর দিয়ে আমরা দিয়ে দেব। এবার এর ওপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দেবো ঘি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিট মতো আমরা লো আঁচে রেখে দম দেব। আপনারা চাইলে এটাকে তাড়াতাড়িও দম দিতে পারেন। আমার এতে যেহেতু ঝোল আছে তাই আমি এটা গ্যাসের চুলাতে রেখেই দম দিয়েছি। বিরিয়ানি থেকে ঢাকনাটা সরিয়ে দিলাম। এদিকে আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।